সবাই, আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি। আর আজকে দেখো, আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ হচ্ছে না, আজকে হচ্ছে আমের আচার বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। আর এই যে কাঁচা আমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে আমি কেটে নিয়েছি, তো বাজার থেকে আম নিয়ে এসেছিলাম, এই আমটা হচ্ছে কালকে কেটে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর চৌকো চৌকো করে কেটেছি, আর হচ্ছে লবণ হলুদ মাখিয়ে এটাকে হচ্ছে রোদ্রে দিয়েছিলাম। তো কালকের এক ঝলক হচ্ছে তোমাদের দেখাবো যে কি করে আমটা আমি কেটে রোদ্রে দিয়েছিলাম। তো চলো, এখন হচ্ছে আমটা একটু শুকিয়ে গেছে, দেখো মানে রসটা এর মধ্যে নেই। আর এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ, অনেকটা জল বেরিয়ে গেছে। আর এইভাবে করে নিলে কি হয় বলো তো, আমের আচারটা না নষ্ট হয় না। তো চলো, এখন কালকের একটু দেখাবো যে কিভাবে আমি আমটা কেটে রোদ্রে দিয়েছিলাম, আর এখন হচ্ছে আচারটা বানানো শুরু করব। আর কি কি লাগছে তো চলো তোমাদের সেটা একটু দেখিয়ে দিই। দেখো আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ভালো জলে ধুয়ে নিয়েছি, তারপর আমি আর মাসি বসে গেছি এই যে আমগুলো কাটতে। আমগুলো হচ্ছে সুন্দর একদম চৌকো চৌকো করে কাটবো আর কি। আর তারপরে এর মধ্যে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে এটাকে হচ্ছে রোদ্রে দেবো। তো আমের যে কাঁচা আমের যে রসটা হয় না, সেটা যদি একটু লবণ হলুদ মাখিয়ে একটু রোদ্রে দেওয়া যায়, তো এর মধ্যে যে রসটা রয়েছে তো সেটা হচ্ছে বেরিয়ে যাবে। তো তারপর হচ্ছে আচারটা বানালে আচারটা একদম 1 বছর পর্যন্ত খাওয়া যাবে, একদমই নষ্ট হবে না। তো দেখো আমি হচ্ছে এখন লবণ আর হলুদ দিয়ে মেখে হচ্ছে এটাকে রোদ্রে দিয়ে দেবো। আর দেখো আমি নিয়ে নিয়েছি একটা চালন, তো এই চালনের মধ্যে হচ্ছে এইভাবে রোদ্রে দেব। তো চালনের মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে, তো আমটা যদি শুকাতে দিই তো জলটা ঝরতে সুবিধা হবে আর কি, আর আমটাও ভালো থাকবে। তো চলো, এই যে আমি এখন রোদ্রে নেড়ে দিচ্ছি, এটা হচ্ছে আজকে সারাদিন থাকবে। আর আচারটা হচ্ছে আমি কালকে বানাবো, আর পুরো জলটা আর কি ঝরে যাবে, তাহলে খুব ভালো হবে। এটা হচ্ছে পাশে এই যে সরিয়ে রাখছি। আর আমার আচার বানানোর জন্য কি কি লাগছে তো সেগুলো হচ্ছে আমি সবটাই রেডি করে নিয়েছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো আমি গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি লঙ্কা আর কি। তো বরমশাই নিয়ে এসেছিলো, তো ভাবছি আচারের মধ্যে এটা দেবো। আর লাগছে হচ্ছে সর্ষে, আর এইখানে গুঁড়ো লঙ্কাও লাগছে, তো গুঁড়ো লঙ্কাটা ওখানে নিয়ে নিয়েছি। আর এই দিকটায় চলো একটু দেখিয়ে দিই। এই যে এখানটাতে রয়েছে লবণ, তো লবণটা তো আমি এর মধ্যে কিছুটা দিয়ে রেখেছি, তো যেটুকু লাগবে সেটুকুই দেবো আর কি। হলুদটা আর আজকে লাগছে না। আর আচার বানানোর জন্য মেইন আমার লাগছে হচ্ছে ধনিয়া, আর হচ্ছে মেথি, পাঁচফোড়ন, আর এটা হচ্ছে জোয়ান, কালো জিরে, আর এটা হচ্ছে জিরে। তো এইগুলো আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে আচারটা বানানো শুরু করব, আর সেটাই তোমাদের দেখাবো আর কি। চলো এবার বানানো শুরু করি। এই যে আমি দিয়ে দিলাম কটা গোটা শুকনো লঙ্কা, এগুলো হচ্ছে আগে ভেজে নেব। তো মশলার সঙ্গে ভাজা যাবে না, শুকনো লঙ্কাটা হচ্ছে আগেই ভেজে নিতে হবে। আর এখানে যে গোটা কাশ্মীরি লঙ্কাগুলো রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো এই লঙ্কাগুলো হচ্ছে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব, তারপর গোটা মশলাগুলো ভাজবো। এদিকে আমার শুকনো লঙ্কাগুলো এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে, এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব। একটু শুকাবে, একটু মচমচে হবে, তারপর বাড়বে। হ্যাঁ, আর শুকনো লঙ্কা ভাজার পরে এই যে গোটা সর্ষেটা রয়েছে, কালো সর্ষে, আচার বানানোর জন্য কালো সর্ষেই লাগছে। তো এটা হচ্ছে আমি কিছুটা ভেজে নেব, আর এই যে অর্ধেকটা থাকলো এটা হচ্ছে পরে মিলাবো। কাঁচা আমের আচার বানানোর জন্য এই সর্ষেটাই হচ্ছে মেইন। আচ্ছা, যে আমার মশলাগুলো রয়েছে, যে গোটা মশলাগুলো, তো এগুলো হচ্ছে আমি ভেজে নেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, এদিকে কিছুটা জিরে, আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, আর এই যে রয়েছে ধনিয়া, তো এইগুলো হচ্ছে দিয়ে দিলাম একসঙ্গে। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব হালকা করে। সুন্দর আওয়াজ বেরোচ্ছে না। আর মাসে এদিকে শুকনো লঙ্কাগুলো আগেই বেটে নিচ্ছে, শুকনো লঙ্কাগুলো বাটা হয়ে গেলে তারপরে গোটা মশলাটা আবার বাটবে। আর এই যে এদিকে আমার সব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে হচ্ছে আমি নামিয়ে দিলাম। এগুলো হচ্ছে বেটে নিতে হবে। আর কাঁচা আমের আচারটা বানানোর জন্য সরষের তেলই লাগছে, অন্য কোনো তেলে তেমন একটা ভালো হয় না আর কি।
আর এই যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমি গরম করে নেব। আমার 4 কিলোর মতন আমি আম নিয়েছি, আমার অনেকটাই তেল লাগবে। ব্যাস, তো এইটুকু তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে আমি সুন্দর করে গরম করে নেব। আর তারপর তেলটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে আর কি, তো তারপর হচ্ছে এটা এই মশলাটা, গোটা মশলাটা মিলাবো, আমটা মিলাবো। তো চলো আগে তেলটা গরম করে নিই। আর এই যে মাসিকে আমি মশলাটা বাটতে দিয়েছি, তো গোটা মশলাটা যেটা ভেজেছি আর কি, তো সেটা হচ্ছে যে বেটে নিচ্ছে। আচারের জন্য যেরকম বাটতে হয় আর কি, হাফ হাফ বাটা হবে, পুরো ফিনিশিং হবে না। তো মাসি এই যে বেটে নিচ্ছে মশলাটা। আর এই যে এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, তো এটা হচ্ছে এখন আমি নামিয়ে নেব। তো তেলটা যখন হালকা ঠান্ডা হবে তারপরে মশলাগুলোর সঙ্গে আমি মেলাবো। তো চলো এখন তেলটা নামিয়ে নিলাম। এই যে আমাদের এদিকে গোটা মশলাটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে, এখন হচ্ছে গামলাতে তুলে নেব। আর এই যে যে গোটা মশলাগুলো লাগছে, তো সেইগুলো হচ্ছে আমি একটু রেডি করে নেব। এই যে দিয়ে দিলাম গোটা সর্ষে, আর এই যে জোয়ানটা লাগছে। জোয়ানটা তো আচারের মধ্যে দিলে দারুণ টেস্ট হয় খেতে, তো এই যে আমি জোয়ান দিয়ে দিলাম, তোমরা এটা নাও দিতে পারো। আর শুকনো লঙ্কা তো আমি দিয়েছি, মানে গোটা শুকনো লঙ্কা, এটা হচ্ছে গুঁড়ো শুকনো লঙ্কা, তো এটা হচ্ছে দিয়ে দেবো। আর এই যে রয়েছে কিছুটা গোটা পাঁচফোড়ন, তো এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এই যে রয়েছে কালো জিরে, তো এটাও দিয়ে দিলাম। আর এটা রয়েছে এই যে মেথি, তো এটাও দিয়ে দিলাম। এই যে সব গোটা মশলা আমি সব এক করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে হলুদ আর কিছু অ্যাড করছি না, যেহেতু আগের দিন আমি আমটা হলুদ লবণ দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য হলুদ আর দিচ্ছি না। তো খানিকটা লবণ লাগবে, তোমাদের স্বাদ মতো তোমরা চেখে দেখবে যে কতটা তোমাদের লবণ লাগে, তো সেইভাবে দিও আর কি। তো চলো, এই যে সমস্ত মশলা আমার এদিকে রেডি হয়ে গেছে। আর আমি যে মশলাটা এই যে বেটে রেখেছিলাম, যে ভাজা মশলাটা যে আমি বেটেছি, এটার সঙ্গে এইটা পুরোটা আমি মিশিয়ে দেবো। এখন আমি এটাকে সুন্দর করে মেশাবো। আর এদিকে এই যে আমার তেলটা রয়েছে, এটা হচ্ছে হালকা ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা করার দরকার নেই। তো এই যে এখন এই তেলটা দিয়ে এই মশলার মধ্যে আর কি তেলটা দিয়ে দেবো এখন। আর মশলাটা আমি সুন্দর করে মাখাবো। তো এই যে খানিকটা তেল আমি হচ্ছে দিয়ে দিলাম। এখন মশলাটা এভাবে নেড়ে চেড়ে আমি রেডি করে নেব। কালারটা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। দেখো, দারুণ একটা সেন্টও বেরিয়েছে। এখনই মনে হচ্ছে যে মশলাটা আমার সুন্দর করে রেডি করা হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে এই আমটা এবার আমি দিয়ে দেবো। তো এই যে আমটা রয়েছে আমার, তো এইগুলো হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে। তো সবগুলো আম হচ্ছে আমি এর মধ্যে আগে দিয়ে দেবো। আমার মশলার সঙ্গে মিলানো হয়ে গেছে, এর মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে দেবো। সরষের তেলটা যত বেশি দেয়া যাবে, আমটা যত একটু ভিজা ভিজা হয়, তাহলে বেশ দারুণ হবে খেতে, আর এটা একদমই নষ্ট হবে না। আর এই যে এদিকে কিছুটা তেল আমি রেখে দিয়েছি, তো এটা হচ্ছে 1 ঘন্টার মতন রোদ্রে দেব। তো তারপর হচ্ছে বয়ামে আমি ভরবো আর কি। আর এই যে কিছুটা তেল যে রেখে দিয়েছি, এটা হচ্ছে বয়ামে ভরার পরে তারপর এই তেলটা উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। আর এই যে আমি নিয়ে নিয়েছি মোরের ভিনেগার, তো এটা হচ্ছে এর মধ্যে খানিকটা দিয়ে দেবো। তো এটা যদি দিয়ে দিই, আমের আচারটা সারা বছর ভালো থাকবে, তো সারা বছর ঘরে রেখে খাওয়া যাবে আর কি। এটাই হচ্ছে মেইন সারা বছরের, মানে আচারটা ভালো রাখার এটা হচ্ছে মেইন উপায়। ভিনেগার কিছুটা দিয়ে দিলে আচারটা খুব সুন্দর থাকবে, সারা বছর খেতে পারবো।
তো এই যে দিয়ে দিলাম, আর এটাকে হচ্ছে সুন্দর করে আমি মিলাবো। তারপর হচ্ছে খানিকক্ষণ পরে এই বয়ামের মধ্যে ভরবো আর কি, এই জারের মধ্যে। তো একটু গরম থাকলে কিন্তু বয়ামটা ফেটে যেতে পারে, তো তার জন্য আমি খানিকটা রোদ্রে রাখবো, আর ঘন্টাখানেক বাদে এই বয়ামের মধ্যে ভরবো। তো চলো এখন হচ্ছে এটাকে রোদ্রে দিয়ে দিই। এই যে আমি ঘন্টাখানেক রোদ্রে রেখেছিলাম, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন হচ্ছে এই জারগুলোতে আমি ভরে নেব। চলো এখন ভরে নিই। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। আর এই যে এটা পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি হচ্ছে দুটো জার নিয়ে এসেছিলাম, এই যে, আর এই দুটোর মধ্যে হচ্ছে রেখে দেবো। একটার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে আমার এখন ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কিছুটা যে তেল ছিল কড়াইতে, এই তেলটা হচ্ছে উপর দিয়ে একটু দিয়ে দেবো। আর এই আচারটা আমি হচ্ছে এখন রোদ্রে দেবো 1 সপ্তাহের মতন, তারপর আর দেওয়ার দরকার নেই। আর হচ্ছে তখন মাসে একবার দিলেই হয়ে যাবে। তো এই যে একটু তেল দিয়ে দিলাম আমি হচ্ছে এটার মধ্যে, এখন হচ্ছে রোদ্রে দিয়ে দেবো। 1 সপ্তাহের মতো রোদ হবে, আর পরে মাসে একবার করে রোদ্রে দিলে হয়ে যাবে। তো এই যে আমার আচার পুরো হচ্ছে কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। আর তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার আচারটা কেমন হয়েছে।